আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত হলেই নাকি জামাইয়ের ক্ষুধা লাগে। দিন রাত এক করে সংসারের পিছনে খেটেও যখন শুনতে হয় সারাদিন কি করেছো, ওই কষ্টের কথা চাইলেও কিন্তু বলে বোঝানো যায় না। তবে আজকে জামাই অনেক খুশি, এমন একটা রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিলাম। প্রথমেই আমি পরিমাণ মতো পানি বসিয়ে ফালুদা মিক্সের মধ্যে যা যা আছে সবকিছু বের করে নিব। আমারও কিছুদিন ধরে ফালুদা খেতে মন চাইছে, ভাবছি বাসায় বানিয়ে নি, বাহিরে গিয়ে টাকা নষ্ট করে কি লাভ। বিয়ের পরে মেয়েরা স্বামীর টাকা খরচ নিয়ে যে এত ভাবে, ছোটবেলা তো মা বাবাকে কত জ্বালাইছি আর আবদারেরও কোনো শেষ ছিল না। তাদেরকে মধ্যরাতে একদিন রান্না করে খাওয়ালে হয়তো সারা জীবনই মনে রাখতো। ফালুদা মিক্সের মধ্যে এই লাল সবুজ জিনিসগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। এখন বাজে রাত প্রায় 2টা, আমাদের বাসায় কিন্তু মেহমানও আছে, তাই আমি ভাবছি একটু বেশি করেই বানাবো যেন সবাই মিলে খেতে পারি। দুধগুলো গরম হওয়ার পর ফালুদা মিক্স গুলো আমি দিয়ে দিব আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কি রান্না করি এগুলো কি মানুষ খায়, তাও আবার ভিডিও করে দেখাতে হয়। আপুদের এত এত ভালোবাসার মধ্যেও কিছু মানুষ এরকম কথা বলে। আসলে একটা মানুষ কখনো সবার প্রিয় মানুষ হতে পারে না, আবার সবার পছন্দও এক না। যাই হোক, এখানে ফালুদা মিক্স গুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ফালুদা মানেই তো ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে বা আইসক্রিম দিয়ে খেতে মজা হয়। তবে আজকে আমরা কিভাবে বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। লাল সবুজ এই জেলিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে কিছু আইসক্রিম ছিল, আইসক্রিম গুলোও বের করে নিলাম। মধ্যরাতে একটু কষ্ট হলো, সবার জন্য মজার কোনো কিছু বানাতে পারলে অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকেই দেখছি বলেন আমি সারাদিন কি করি, রাতের বেলা কেন রান্নাঘরে আসি রান্না করতে। যখন আমি একা থাকি সারাদিনের রান্না নিয়ে আমার কোনো চিন্তা থাকে না, একটা ডিম ভাজি করেও আমি 3 বেলা খেয়ে নিই। তবে আজকে দিনের মতো যখন যখন মেহমান থাকে তখন কিন্তু সকাল থেকেই কাজ শুরু করতে হয়। এই তো এখানে আমি আইসক্রিম দিয়ে সুন্দর করে ফালুদাগুলো বানিয়ে নিলাম। আমি কিন্তু 4 জনের জন্য এই পরিমাণেই বানিয়েছিলাম। রাতে কিন্তু অনেক বেশি গরম ছিল আর সকালবেলা উঠেই বৃষ্টি শুরু। এখন বাহিরে এমন একটা অবস্থা, কখন বৃষ্টি শুরু হবে আর কখন রোদ উঠবে বোঝাই যায় না। সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, তাই নাস্তা আনতে বাহিরে গিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে কোনো রকম বাসায় আসছি, আর বাসায় এসে তেলাপিয়া মাছগুলো ভিজিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে বের করে। সত্যি কথা বলতে আমার বাসার মেহমানগুলো অনেক বেশি লক্ষ্মী। আমি তো রাতে তেমন একটা ঘুমাতে পারি নাই, নাস্তা এনে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি রান্না করা হয়ে গেছে। ফ্রিজে গরু মাংস রান্না করা ছিল, বের করে একটু গরম করে নিয়েছিলাম। আর এবছরে প্রথম আজকে চালতা ভর্তা বানিয়েছি। বৃষ্টির দিনে ঘরে বসে আমরা কত মজা করি, আর অনেকেই কিন্তু কাজে বের হয়েছে। জীবন জীবিকা বাস্তবতা আসলেই অনেক কঠিন। এই বৃষ্টির মধ্যে আমি যখন বাসায় আসি তখন রাস্তার পাশে বসে একজন মামা চালতা বিক্রি করছিল, আর সেখান থেকে এই চালতাগুলো আনি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তারপরও প্রতিদিন কিছু না কিছু আফসোস থেকেই যায়। আল্লাহর কাছে যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। দেখবেন আপনি যখন মন থেকে কিছু চাইবেন আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না। কষ্ট লাগে তখন যখন মানুষ জেনে বুঝে কষ্ট দেয়। অনেকেই দেখছি বলেন আপু আপনার বাসায় কি সব সময় মেহমান থাকে? আসলে সব সময় তো আর মেহমান থাকে না, মেহমান আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর সবাইকে নিয়ে এরকম মধ্যরাতে রান্না করে খেতে আমাদের কাছে ভালোই লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।